এবং প্রকৃতির সাথে মানুষের গভীর সম্পর্ক। কবি নিজের মনের চঞ্চলতাকে প্রকাশ করতে গিয়ে বলরামের চেলা বলে উল্লেখ করেছেন। মনের পাখি আয় খাঁচায় থাকি নিরিবিলে। মনের পাখি বলে না আমি সেখানে বলা নাহি দেব। খাঁচার পাখি বলে হায় আমি কেমনই বনে বাহিরিব। বনের পাখি বলে গানের বাহিরে বসি বসি বনের গান ছিল কত। খাঁচার পাখি পড়ে সেখানে দুইটা দোহার ভাষা দুই হবে। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বনের গান গাও দেখি। খাঁচার পাখি বলে বনের পাখি ভাই খাঁচার গান গাও শিখি। বনের পাখি বলে না আমি সেখানে গান নাহি চাই। খাঁচার পাখি বলে হায় আমি কেমনে বনু গান চাই। বনের পাখি বলে আকাশ গানটিতে সুরের আগুন হৃদয়ে আনন্দ ভালোবাসার অনুভূতি আলোড়ন তোলে। নৃত্য পরিবেশনায় পৌষালী, বিশ্বকর্মা ও সৃজন মান্না। ছড়িয়ে গেল সব
আমি আমি চিত্রাঙ্গদা। চারিদিক চারিদিকে উগনে নাও খালি বাইরে খর বায়ু বয়ে বেগে চারিদিক ছায় মেঘে উগনে নাও খালি বাইরে তুমি কষে ধরো হাত আমি তুলে বাঁধি পাত আমি মানে মারা গান হাইয়ো 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 খর বায়ু বয়ে বেগে চারিদিক ছায় মেঘে উগনে নাও খালি বাইরে শৃঙ্খলে বারে বারে ঝঞ্ঝানা ঝঙ্কার নায়ক তারাদের ক্রন্দনা সংকার শৃঙ্খলে সমাজকে আলোর সম্মুখে আনার জন্যই রবীন্দ্রনাথ লিখেছিলেন চণ্ডালিকা, যেখানে গৌতম বুদ্ধের মনুষ্যত্বের আলোয় চণ্ডাল কন্যা চণ্ডালিকার জীবনে এসেছিল নতুন ভোর। शरणं गच्छामि। জল দাও আমায়, জল দাও, রৌদ্র প্রখর তর কষ্ট দিব আমায়, জল দাও, আমি দাহিত পিপাসিত আমায়, জল দাও, আমি শ্রান্ত আমায়, জল দাও। ক্ষমা করো প্রভু, ক্ষমা করো মোরে, আমি চণ্ডালের কন্যা, মোর কূপের বাড়ি অসুচি, তোমারে দেব জল, কেন কূপে আমি নাহি হই কারণ, আমি চণ্ডালের কন্যা। যে মানব আমি, সেই মানব তুমি কন্যা, সেই বাড়ি তীর্থ বাড়ি, যাহা তৃপ্ত করে কৃষিতেরে, যাহা তাপিত শ্রান্তেরে স্নিগ্ধ করে, সেই তো পবিত্র বাড়ি, জল দাও আমায়, জল দাও। বললেন ও তখন বললেন। বাউল ও একজন ছোট্ট শিশুর বন্ধুত্বের গল্পই আজ আমরা একটি শ্রুতি নাটকের মধ্যে দিয়ে শুনব, যে শ্রুতি নাটকটির নাম বাউল, যা পরিবেশন করছে আমাদেরই বিদ্যালয়ের দুজন শিক্ষক। কোথায় তুমি? তোমায় তো দেখতে পাচ্ছি নে, খালি আওয়াজটাই শুনতে পাচ্ছি। এই তো এই ঘরের জানলায়। তাই তো, এত কাছে রয়েছো আর আমি দেখতেই পাচ্ছিলাম না। বাউল কাকা, এদিকে এসো না, এই আমার জানলার কাছে। কেন গো, ওখানে গিয়ে কি হবে? দেখো দেখো, বাইরে কি সুন্দর সকাল হয়েছে, তুমিও চলে এসো। আমার যাওয়ার জো নেই, তুমি একটু এসো। তোমার কি শরীর খারাপ নাকি, তাই বাইরে বেরোতে পারবে না? না গো, আমার কিচ্ছু হয়নি, তুমি এইদিকে এসো। তোমার একতারাটা বাজিয়ে একটা গান করো না, একটু শুনি। তা বললে তো হবে না গো, গান তো শোনাবো, কিন্তু তুমি আগে বলো, তুমি বাইরে বেরোতে কেন পারবে না? আসলে আমি একটা অন্যায় করেছি, সেটা কি খুব দোষে? এই রে, এ তো ভারী মুশকিলে ফেলতে গো। কেন কেন মুশকিল, কেন মুশকিল নয়? আচ্ছা তুমি বলো, তুমি আমাকে বিচার করতে বলেছো, তা বিচারটা করবো কিসে? তুমি কি আমায় কিছু বলেছো? কি আর বলবো, প্রতিদিনের সেই এক কথা, আমার ভালো লাগে না কিছু। ওমা, সে কি গো,
ভালো লাগে না কিছু, এ আবার কি কথা? এইটুকু ছেলে পিছিয়ে খেলে বেড়াবে কোথায়? আমিও তো তাই চাই, দিচ্ছে কে? তাই না এখানে আটকে আছি, বেরোতে দিচ্ছে না। আটকে আছো? বেরোতে পারছো না মানে? তাহলে আর বলছি কি? না না, এ তো ভালো ঠেকছে না। আচ্ছা, একটু খুলে বলো তো দেখি ব্যাপারখানা কি? আমার শাস্তি হয়েছে গো বাবুল কাকা। শাস্তি? এইটুকু ফুলের মতন শিশু, তার দোষই বা কোথায়? আর শাস্তি বা কেন? ঘরে থাকতে আমার ভালো লাগে না বাবুল কাকা। বাইরে ওই মাঠ, পথ, খোলা আকাশ বড় আপন মনে হয় গো। মনে হয় সারাদিন ওইখানে ঘুরে বেড়াই। কি বলছো? এ তো অনেক বড় কথা গো। কোথায় শিখলে এমন কথা? এই যে ঘরের বাইরে ঘরের খোঁজ পেয়েছো তুমি, তার ডাক শুনতে পেয়েছো নাকি? আমি কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় মন কি ডাকে। সুন্দর, কি সুন্দর গাও গো তুমি বাবুল কাকা। তুমি বলো এইসব জাগ্রত করেছেন যে স্বনামধন্য মানুষটি, তিনি ছিলেন মানব প্রেমী, বিশ্বপ্রেমী, বিশ্বনন্দিত সার্বভৌম রবীন্দ্রনাথ ঠাকুর। তাকে সশস্ত্র প্রণাম জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ।